নমস্কার প্রিয় দর্শক, আজকের ধর্মকথা অফিসিয়ালের এই পর্বে আমরা আলোচনা করব হিরণ্যকশিপু, যিনি ভক্ত প্রহ্লাদের পিতা ছিলেন এবং নৃসিংহদেব স্বয়ং যাকে বধ করেছিলেন তিনি পূর্বজন্মে কে ছিলেন। বৈকুণ্ঠের দ্বারী ছিলেন জয় এবং বিজয়, অর্থাৎ তারা দ্বার আগলাতেন। একবার ব্রাহ্মণরা জয় এবং বিজয়কে তাদের ঔদ্ধত্যের জন্য অভিশাপ দিয়েছিলেন যে মর্তলোকে 3 জন্ম নাস্তিক আর নিষ্ঠুর হয়ে কাটাতে হবে। এই 3টি জন্মই তাদের কাটাতে হবে প্রচণ্ড দেব বিরোধিতা করে, অসুর মনোভাব নিয়ে এবং অত্যাচার করে। ভগবান এই 2 দ্বারীকে খুবই ভালোবাসতেন, তবে ঔদ্ধত্যের শাস্তি পাওয়া উচিত বিবেচনা করে ব্রাহ্মণের সেই অভিশাপ তিনি অনুমোদন করেছিলেন। তবে ভগবান তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি স্বয়ং নিজে মর্তে গিয়ে তাদের উদ্ধার করে আনবেন। জয় প্রথমে মর্তে জন্ম নিয়েছিলেন হিরণ্যকশিপু হয়ে। শ্রী নৃসিংহদেব হিরণ্যকশিপুকে সংহার করে প্রথম জন্ম থেকে মুক্তি দেন। দ্বিতীয়বার জয়কে জন্মাতে হয়েছিল রাবণ হয়ে। শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে দ্বিতীয় জন্ম থেকে মুক্তি দেন এবং শেষে জন্মাতে হয়েছিল শিশুপাল হয়ে। পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মাথা বিচ্ছিন্ন করে তৃতীয় জন্ম থেকে মুক্তি দেন। এই হলো ভগবানের লীলা। এভাবে পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসে স্বর্গের দ্বারী জয়কে শাপমুক্ত করেন। মুক্তি পেয়ে বৈকুণ্ঠের দ্বারী জয় আবার বৈকুণ্ঠে ফিরে যায়। উল্লেখ্য, বিজয় প্রথমে হিরণ্যাক্ষ হয়ে জন্মগ্রহণ করেন, তারপর জন্মগ্রহণ করেন কুম্ভকর্ণ হয়ে, সর্বশেষে বিজয় জন্মগ্রহণ করেন কংস হয়ে। পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে শাপমুক্ত করেন। শাপমুক্ত হয়ে বিজয় পুনরায় বৈকুণ্ঠে ফিরে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।